আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। কাছের ও দূরের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজ আমরা জানব যে শয়তান তো মানুষের ক্ষতি করে, তাদের শিরা উপশিরা প্রবেশ করে, কিন্তু এমন একটা সময় আছে, এমন একটা কাজ আছে যেই কাজ করলে বা যেই সময় আসলে শয়তান মানুষের শিরা উপশিরা তো দূরে থাক, মানুষের কাছ থেকে 40 মাইল দূরে পালিয়ে যায়। এমন একটা আমল আছে, এমন একটা কাজ আছে। তো সেই কাজটা কি আজ আমরা সেটাই হাদিস থেকে জানবো। চলুন জেনে আসি। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সরাসরি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ইন্না শাইতানা ইজা সামিআন নিদা আবিস সলাতি, যেইমাত্র শয়তান আজানের ডাক শুনতে পান, নামাজের জন্য যে মানুষকে ডাকা হয়, আজান দেওয়া হয়, এই নামাজের ডাক বা আজান যখন শুনতে পায় কে? ইবলিস শয়তান। যখন শয়তান শোনে যে আজান শুরু হয়ে গেছে, আজানের আওয়াজ তার কানে যখন প্রবেশ করে, জাহাবা, সে পালিয়ে যায়, চলে যায়। কতদূর? হাত্তা ইয়াকুনা মাকানা রাওহাই, রাওহা নামক একটা জায়গা, ওই জায়গা পর্যন্ত পালিয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে রাওহা একটা জায়গার নাম উল্লেখ করা হয়েছে। রাওহাটা কি? কলার রাবি, বর্ণনাকারী বলেন, আর রাওহা উ মিনাল মাদিনাতি আলা সিত্তাতি ওয়া সালাসিনা মাইলান। এখানে বলা হয়েছে যে ওই রাওহা নামক জায়গাটা হলো মদিনা থেকে 36 মাইল দূরে। কত মাইল? 36 মাইল দূরে মদিনা শরীফ থেকে। অর্থাৎ মদিনাতে যখন আজান শুরু হলো, আজানের ধ্বনি শয়তানের কানে গেল, তখন শয়তান আজানের ধ্বনি আর সহ্য করতে পারল না, সেখান থেকে সে পালিয়ে গেল 36 মাইল দূরে। আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে জানলাম যে শয়তান যত শক্তিশালী হোক না কেন, আজানের কাছে সে দুর্বল। আর এই আজান দিয়ে দুইটা কাজ হয়। প্রথম কাজ কি হলো? যে শয়তান বিদরিত হলো। দ্বিতীয় কাজ, মুমিন বান্দা নামাজে আসলো। কারণ শয়তান যদি দূরে সরে যায়, তাহলে তো মুমিনকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না, কখনোই মুমিনকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য শয়তান কখনো আমাদের ধারে কাছে থাকতে পারবে না, আমরা যদি আমাদের জীবনে আজান, একামত, নামাজ এগুলোকে কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। শয়তান আমাদেরকে কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না। আমরা অনেক সময় বলে থাকি শয়তানের ধোঁকায় পড়ে কাজ করেছি। শয়তানের ধোঁকা ওই সময়ই পড়ব যদি শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের পাশে দাঁড়ায়। আমরা যদি শয়তানকে প্রশ্রয় দিই, কিন্তু যদি শয়তানকে প্রশ্রয় না দেই, তাহলে তো আর শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। সুতরাং আজানের সময় কোনো মুসলমান মসজিদ থেকে দূরে সরে যেতে পারবে না। মুসলমান মুমিনের কানে যেমাত্র আজানের আওয়াজ যাবে, সে তখন মসজিদে নামাজে যাবে। আর শয়তানের কানে যখন আজানের আওয়াজ যাবে, তখন সে মসজিদ থেকে দূরে পালিয়ে যাবে, 36 মাইল দূরে। আমরা বুঝতে পারলাম যে আজান শয়তানকে দূর করে আর মুমিনকে কাছে টানে। আমরা যেন সেই মুমিন হয়ে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি, আজান, একামত সহ সহি শুদ্ধভাবে তার ইবাদত, আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।